তাই না? পুরো সিলেবাস থেকে মানে এই ইনভার্টিব্রেটসের পুরো সিলেবাস থেকে আমরা ডু অর ডাই ব্যাচ কোর্স 2-তে, ঠিক আছে, এই ইনভার্টিব্রেটস থেকেই শুরু করছি। এটা তোমাদের শুধুমাত্র SLST 11-12-এর, তোমরা জানো কোর্স 2টা হচ্ছে কি তোমার 11-12। তো এখানে আমরা ক্লাসিফিকেশান ও মেজর ফাইলা এবং তার সাথে স্পেশাল ফিচার্স, এইখান থেকে আমরা 50 সাজেস্টেড MCQ আমরা প্র্যাকটিস করব। সাজেস্টেড MCQ আমরা প্র্যাকটিস করব 50 সাজেস্টেড MCQ, যেগুলো পরীক্ষার উপযোগী সেইগুলোই শুধু রাখা হয়েছে, সমস্ত কোশ্চেন রাখা হয়নি, ঠিক আছে। যদিও তোমরা ক্র্যাশ কোর্স 1, ক্র্যাশ কোর্স 2 এগুলোতে জয়েন করেছো বা পড়েছো, ঠিক আছে, তো সেখান থেকে চেষ্টা করা হয়েছে যেগুলো পরীক্ষার উপযোগী কোশ্চেন সেগুলোকেই দিয়ে তোমাদের 50 MCQ কোশ্চেন করে দেওয়া হয়েছে। চলো, তো প্রথম কোশ্চেন বলছে, দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচড ফর ক্লাসিফিকেশান। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্টলি ম্যাচড ফর ক্লাসিফিকেশান। তো দেখো এখানে আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি, তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে ক্লাস যেটা আছে কি তোমার এরাকিডস, এক্সাম্পল বলেছে প্রন। ক্লাস সেফালোপোডা বলেছে, এক্সাম্পল হচ্ছে অক্টোপাস। ক্লাস ইনসেক্টা, এক্সাম্পল হচ্ছে স্করপিয়ন। আমাদেরকে বলতে হবে যে কোনটি কারেক্টলি ম্যাচড আছে। আর আছে কি পলিকিডসের ক্ষেত্রে এক্সাম্পল আছে আর্থওয়ার্ম, ঠিক আছে। আমাদেরকে বলতে হবে যে কোনটি হচ্ছে কি তোমাদের সঠিক কারেক্টলি ম্যাচড আছে। তাহলে তোমরা আগে বলো, ঠিক আছে, যেভাবে তোমরা অ্যান্সার করার তেমনি করবে। যেটা সঠিক উত্তর হবে আমি সেটা পরে বলে দেবো, ঠিক আছে, আমি সেটা পরে বলে দিচ্ছি। চলো, তাহলে এখানে অপশানের সাপেক্ষে যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে তোমার সঠিক যেহেতু বলেছে কারেক্টলি হচ্ছে যে ম্যাচড কোনটা, তাহলে কারেক্টলি যদি ম্যাচড আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছ সেফালোপোডা, অপশান বি এরটা হয়ে যাবে। সেফালোপোডা, অক্টোপাসটা কারেক্টলি আছে, তাই না? তাহলে আমরা এখানে কিন্তু অপশান ক্লাসের সাপেক্ষে যদি আমরা দেখি তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, তাই তো। চলো, কোয়েশ্চন নাম্বার 2, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং রিপ্রোডাকশন ইন প্রোটোজোয়া। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট রিগার্ডিং দ্য রিপ্রোডাকশন ইন প্রোটোজোয়া, ঠিক আছে। তো এখানে দেখো প্রত্যেকটা হচ্ছে কি তোমার আগে স্টেটমেন্ট আছে, তারপরে এখানে অপশান আছে, ঠিক আছে। এই যে এখানে অপশান আছে। তো চলো কি হবে, রিপ্রোডাকশন ইন প্রোটোজোয়া ভালো করে একটু তোমরা পড়ো, ঠিক আছে। আমি টাইম দিচ্ছি কারণ কোশ্চেনটা অনেকটা বড় দিয়ে দিয়েছি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 2-তে একটু বড় দিয়ে দিয়েছি, তোমরা একটু ভালো করে পড়ো, তারপরে না হয় কোনটা ঠিক হবে সেই অপশানের দিকে যাবে। বাইনারি ফিশন ইন অলওয়েজ লঙ্গিটিউডিনাল ইন দ্য প্রোটোজোয়া, কনজুগেশন ইন সিন দ্য প্যারামেসিয়া, মাল্টিপল ফিশন প্রডিউসেস মোর দেন 2 ডটার ইন্ডিভিজুয়ালস। কি হবে বলো? একদম। তাহলে দেখো বাইনারি ফিশন ইন অলওয়েজ লঙ্গিটিউডিনাল, তাই না, ইন দ্য প্রোটোজোয়ান্স। তাহলে বাইনারি ফিশন যেটা হয় প্রোটোজোয়ার ক্ষেত্রে এটা দুটো হয়, একটা দেখো লঙ্গিটিউডিনাল মানে এইভাবে হয়, আর ট্রান্সভার্স মানে হচ্ছে এইভাবে হয়, তাই না। তাহলে এখানে যে অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, তোমরা চেষ্টা করো সবাই, তোমরা সবাই চেষ্টা করো। তাহলে এখানে যে অপশানগুলো তোমাদেরকে বাইনারি ফিশন প্রোটোজোয়া রিপ্রোডাকশন সম্বন্ধে বলা আছে, তো সেই অপশানগুলো যদি দেখি, প্রথমে যে অপশানটা দিয়ে রয়েছে যে বাইনারি ফিশন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এটা কিন্তু হচ্ছে কি তোমার ভুল, তাই না। কারণ বাইনারি ফিশন ইজ কমনলি তোমার হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন মেথডস ইন প্রোটোজোয়া, এবং এটা হচ্ছে কি তোমার প্লেন অফ ডিভিশন কি হয় ভ্যারাইজেস করে, তাই না। এটা হচ্ছে কি তোমার ফ্লাজেলেটসের ক্ষেত্রে হচ্ছে লঙ্গিটিউডিনাল,
কিন্তু সিলিয়েটেডের ক্ষেত্রে কী হয়, ট্রান্সভার্স হয়। যারা সিলিয়েটেড হয় তাদের ক্ষেত্রে কী হয়, ট্রান্সভার্স হয়। তাহলে এটা কিন্তু আমরা ভুল দেখতে পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে কি সঠিক নয়। হ্যালো, আমি করে দিয়েছি, তুমি রিফ্রেশ করো, করে দিয়েছি। দেখো তাহলে কি বললাম, যে বাইনারি ফিশনটা হচ্ছে কি তোমার লঙ্গিচুডানাল হচ্ছে কি তোমার অলওয়েজ যে লঙ্গিচুডানাল, এটা কিন্তু আমরা সঠিক বলতে পারবো না, তাই না? তোমরা হয়তো সবগুলো সঠিক বলছো, কিন্তু ভালো করে ক্রিটিক্যালি তোমরা দেখো। যদি তোমরা ভালো করে ক্রিটিক্যালি যদি ভালো করে দেখো, তাহলে কি বললাম, যে বাইনারি ফিশন যেটা তোমার হচ্ছে কি লঙ্গিচুডানাল বলেছে, এটা কিন্তু আমরা সঠিক বলতে পারবো না। কেন না, যারা হচ্ছে কি বেসিক্যালি সিলিয়েটেড তাদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, তাদের ক্ষেত্রে হচ্ছে কি আমরা ট্রান্সভার্স দেখতে পাই, তাই না? আবার এমিবয়েডসের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে কোনো ল্যাক অফ ডিফাইন্ড অ্যাক্সিস, কোনো অ্যাক্সিসই থাকবে না, তাই না? তাহলে এটা হচ্ছে ভুল। আচ্ছা, তারপরে কনজুগেশন ইন সিন ইন দ্য প্যারামেসিয়াম, তাই না? এটা কিন্তু ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা, মাল্টিপল ফিশন প্রডিউসেস মোর দেন 2 ডটার ইন্ডিভিজুয়ালস, এটাও কিন্তু ঠিক আছে। তাহলে হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট? তাহলে তোমরা দেখতে পাচ্ছ 2 and 3, তাহলে 2 and 3 অনলি। আচ্ছা, এটা কোনো কারণে না একটু হয়ে গেছে, মিসম্যাচড হয়ে গেছে। এটা ঢুকে গেছে। ও আচ্ছা, এটা তো সিলেবাসের মধ্যে, তাই বলো, আমি তাই বলছি, এটা সিলেবাস। তাহলে 2 and 3 হবে, অপশান বি এরটা হবে 2 and 3। তাহলে 2 and 3 হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো সবাই? সবাই বুঝতে পারছো তো? সবাই যারা ক্লাস করছো সবাই বুঝতে পারছো তো, না বুঝতে পারছো না বলো? সবার বোঝা যাচ্ছে তো? এই 2 and 3 কেন হবে? হ্যাঁ ঠিক আছে, 1 একটা হবে না, 2 and 3 ঠিক আছে, বি এরটা। চলো এবার দেখো, সি কেন বলছো 2 এরটা? সুজয় কেন সি বলছো তুমি? 1 এরটা তো হলো না, তাহলে 2 and 3 মানে কি বি এরটা হবে, তুমি সি বলছো কেন? সুজয়, তুমি সি বলছো কেন? চলো কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 3 বলছে পরিফেরা, আর্থ্রোপোডা, ইকান্ডারমাটা, নিডারিয়া। তো এদের হচ্ছে কি দেখো বৈশিষ্ট্যগুলো দিয়েছে, যে রেডিয়াল সিমেট্রি ইন অ্যাডাল্ট, কোয়ানোসাইট প্রেজেন্ট, জয়েন্ট অ্যাপেন্ডেজেস, পলিপ অ্যান্ড মেডুসাডোসা স্টেজ আমরা দেখতে পাই। তাহলে দেখো পরিফেরার ক্ষেত্রে আমরা কোয়ানোসাইট হচ্ছে প্রেজেন্ট দেখতে পাই, পরিফেরার ক্ষেত্রে কোয়ানোসাইট কোষ দেখতে পাই। আর্থ্রোপোডসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, জয়েন্ট অ্যাপেন্ডেজেস দেখতে পাবো। ইকান্ডারমাটের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, রেডিয়াল সিমেট্রি ইন দ্য অ্যাডাল্ট কন্ডিশনে। আচ্ছা আমাকে বলো দেখি, যে ইকান্ডারমাটের হচ্ছে কি তোমার লার্ভাল স্টেজে কোন সিমেট্রি দেখা যায়? লার্ভাল স্টেজে আমরা ইকান্ডারমাটের ক্ষেত্রে কি ধরনের সিমেট্রি দেখতে পাই, কে বলো দেখি? একদম বাইলেটারাল। আর অ্যাডাল্ট কন্ডিশনে এদের হচ্ছে কি রেডিয়াল সিমেট্রি দেখা যায়। তাহলে আমরা এখানে হচ্ছে কি দেখো, আর নিডারিয়া হচ্ছে পলিপ অ্যান্ড মেডুসাডোসা স্টেজে দেখতে পাই। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। বলো তোমরা সবাই বুঝতে পারছো কিনা বলো, আর কোশ্চেন কেমন লাগছে তোমরা বলতে পারো। তোমরা সবাই বুঝতে পারছো কিনা বলো, আর কোশ্চেন কেমন লাগছে তোমরা বলো, একটু ফিডব্যাক জানো, একটু ফিডব্যাক জানো। ঠিক আছে, চলো আর বেশি এই যে লেভেলে হার্ড করেছি এই লেভেলে হার্ডই থাকবে কোশ্চেন, ঠিক আছে? এর বেশি হার্ড আসবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? আর হার্ড দরকার নেই, এটাই ঠিক আছে। দেখো পলিমরফিজমস ইজ বেস্ট ডেভেলপড ইন হুইচ গ্রুপ অফ হাইড্রোজোয়া। তাহলে হাইড্রোজোয়ার কোন গ্রুপের মধ্যে আমরা পলিমরফিজমের ডেভেলপমেন্ট দেখতে পাই? মিলিপোরা, সাইফানোফোরা, ফাইসেলিয়া নাকি ওবেলিয়া? কোন হচ্ছে কি তোমার একদম পলিমরফিজমস হচ্ছে কি আমরা কোন গ্রুপসের ক্ষেত্রে দেখতে পাই? মিলিপোরা, সাইফেনোফোরা, ফাইসেলিয়া এবং ওবেলিয়া, কার ক্ষেত্রে আমরা পলিমরফিজমস দেখতে পাই? তাহলে পলিমরফিজম সাইফেনোফোরা, তাই না? অপশান বি। দেখো তোমাদের যে লেভেলে কোশ্চেন আসবে সেই লেভেল তো করাতে হবে নাকি? আমি যদি তোমাদেরকে আরও বেশি দিয়ে দিলাম তাহলে তো তোমরা সেটা পরীক্ষায় পাবে না, না? পরীক্ষার উপযোগী করে দিয়েছি, বুঝতে পারলে? পরীক্ষা যেগুলো আসতে পারে বা আসবে
সেরকমই করে দিয়েছি, বুঝতে পেরেছো তো? তোমরা বিশ্বাস রাখো, এই ধরনের কোশ্চেনই আসবে, ঠিক আছে? পরীক্ষার পরে অবভিয়াসলি তোমাদের সঙ্গে কথা হবে, তো তখন বুঝতে পারবে। হ্যাঁ, চলো কোশ্চেন নাম্বার 5, আইডেন্টিফাই দ্য অর্গানিজমস দ্যাট ডাজ নট বিলংস দ্য ক্লাস গ্যাস্ট্রোপোডা। গ্যাস্ট্রোপোডার মধ্যে কোন অর্গানিজমসটা বিলং করে না? পাইলা, নাকি বলছে যে অ্যাপ্লিসিয়া, ললিগো, লিমেনিয়া। গ্যাস্ট্রোপোডার মধ্যে কোনটা পড়ে না? গ্যাস্ট্রোপোডা ফাইলামের মধ্যে কোনটা পড়ে না? গ্যাস্ট্রোপোডা ফাইলামের মধ্যে কোনটা পড়ছে না? একদম, তাহলে কি হবে? ললিগো, তাই না? অপশান সি। চলো এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট রেসপিরেশন ইন আর্থ্রোপোডস আর কারেক্ট। আর্থ্রোপোডের রেসপিরেশন সম্বন্ধে কোনটা কারেক্ট? ক্রাস্টেসিয়ান ইউজ গিলস ফর রেসপিরেশন। ক্রাস্টেসিয়ান বলছে দেখো, আচ্ছা, শ্বাস প্রশ্বাসের জন্য গিল ব্যবহার করে। ইনসেক্ট হ্যাভ ট্রাকিয়াল রেসপিরেশন, পোকামাকড়দের ট্রাকিয়াল শ্বাস প্রশ্বাস হয়। অ্যারাকিডস হ্যাভ বুক লাংস, অ্যারাকিডসের ক্ষেত্রে বুক লাং থাকে। মাইরিপোডস হ্যাভ বুক লাংস, মাইরিপোডদের ক্ষেত্রে বুক গিলস থাকে, বুক গিলস। তাহলে কোনটা আমাদেরকে কারেক্ট বলতে হবে আর্থ্রোপোডসের রেসপেক্টে? তাহলে দেখো এই যে দেখতে পাচ্ছ মাইরিপোডসের ক্ষেত্রে বুক গিলস থাকবে না, তাহলে এটাই বাদ, বাকিগুলো দেখো যতগুলো স্টেটমেন্ট আছে সবগুলো ঠিক। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 7, দ্য রেডিয়াল নার্ভ অ্যান্ড নার্ভ রিং ইন স্টারফিশ আর পার্ট অফ হুইচ সিস্টেম? রেডিয়াল নার্ভ এবং নার্ভ রিং স্টারফিশের ক্ষেত্রে কোন সিস্টেমের হচ্ছে অংশ? নার্ভাস সিস্টেম, ওয়াটার ভাস্কুলার সিস্টেম, সার্কুলারি সিস্টেম, নাকি ডাইজেস্টিভ সিস্টেম? তাহলে নার্ভ, রেডিয়াল নার্ভস প্লাস হচ্ছে কি নার্ভ রিংস, এইগুলো হচ্ছে কি কোন সিস্টেমের অংশ হিসাবে কাজ করে? এগুলো কোন সিস্টেমের অংশ হিসাবে কাজ করে বলো? একদম, তাহলে কি কোন সিস্টেমের অংশ হিসাবে কাজ করে সেটা আমাদেরকে বলতে হবে। একদম, তাহলে যারা নার্ভাস সিস্টেম বলছো, দেখো খুব কমজনই আছো, তোমরা চেষ্টা করো সবাই যাতে উত্তরগুলো বলতে পারো, ঠিক আছে? সবাই যাতে অ্যান্সারগুলো পার্টিসিপেট করতে পারো, ভুল হোক, ঠিক আছে? আমরা তো সঠিক উত্তর বলে দিচ্ছি, তাহলে তোমরা সবাই চেষ্টা করবে। হ্যাঁ, আচ্ছা, এই যে মেড্রিপোরাইট ইন এস্টেরিয়ান্স কানেক্ট টু দ্য স্টোন ক্যানাল। মেড্রিপোরাইট যেটা বলছে কি এস্টেরিয়ান্সের ক্ষেত্রে কানেক্ট করছে কাকে? স্টোন ক্যানালকে। স্টেটমেন্ট 2 কি বলছে দেখো, the stone canals opens to the ring canal in the water vascular system. স্টোন ক্যানাল বলছে দেখো ওপেন্স থাকছে কোথায়? রিং ক্যানালে। কোথায় না? ওয়াটার ভাস্কুলার সিস্টেমে। তাহলে এটা আমরা কি বলবো? এখানে দেখো দুটো অপশানটি কিন্তু কারেক্ট, বোথ অপশান, মানে স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 দুটোই কিন্তু কারেক্ট। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ রিপ্রোডাক্টিভ মেথডস ইন প্রোটোজোয়া? প্রোটোজোয়ার ক্ষেত্রে কোনটা রিপ্রোডাক্টিভ মেথডস নয়? বাইনারি ফিশন, মাল্টিপল ফিশন, বাডিং, আর হচ্ছে কি তোমার মেটামরফোসিস। একদম, তাহলে মেটামরফোসিস হচ্ছে কি আমরা প্রোটোজোয়ার ক্ষেত্রে দেখতে পাবো না। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 10, হ্যাক্সাপোডা, তারপর হচ্ছে বলেছে দেখো তোমার হচ্ছে কি চেলিসেরেটা, ক্রাস্টেসিয়া, আর হচ্ছে মাইরিপোডা। এদের হচ্ছে কি উদাহরণগুলো রয়েছে ক্রেপ, ককরোচ, স্করপিয়ন, জুলাস। আমাদেরকে বলতে হবে যে কোনটা সঠিকভাবে ম্যাচ করা আছে, ঠিক আছে? কোনটা সঠিকভাবে ম্যাচ আছে। দেখো ক্রাস্টেসিয়ান কি হয়? ক্রাস্টেসিয়ান হচ্ছে ক্রেপ, তাই তো? আর হেক্সাপোডা কারা? হেক্সাপোডা হচ্ছে কি তোমার ককরোচ, হেক্সাপোডা। আচ্ছা, অপশান যেটা হচ্ছে কি চাইলিসেরা, সেটা কি হবে না? তোমার হচ্ছে কি বিএডটা হচ্ছে কি তোমার এই যে স্করপিয়ন, আর মাইরিপোডা হচ্ছে কি তোমার এটা। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট আবার স্টেটমেন্ট রিলেটেড দিয়েছে,
যে ফাইসেলিয়া ইজ এ নন এজ দ্য পর্তুগিজ ম্যান অফ ওয়ার, একদম ঠিক আছে। ইট ইজ এ কলোনিয়াল নিডারিয়ান্স উইথ বোথ পলিপ অ্যান্ড মেডুসা ফর্মস, বলছে যে এই ফাইসেলিয়াটা কলোনিয়াল নিডারিয়ান্স যাদের ক্ষেত্রে দুটোই থাকবে, পলিপ আর মেডুসা। তাহলে বলো কোনটা হবে, তাহলে কোনটা হবে? একদম সি এরটা হবে, বোথ ওয়ান অ্যান্ড সি অ্যান্ড কারেক্ট, বোথ স্টেটমেন্ট কারেক্ট। আচ্ছা তার আগে বলো দেখি তোমাদের কোশ্চানের লেভেল ঠিক লাগছে তো? কোশ্চান ঠিক বুঝতে পারছো তো নাকি? কোশ্চানগুলো ঠিকঠাক লাগছে? দেখো তোমরা পড়ে স্যাটিসফাই তো? তারপরে না হয় পরীক্ষায় আসবে কি আসবে না সেটা পরে বুঝতে পারবে। মানে তোমরা মানে মেন্টাল দিক থেকে স্যাটিসফাই যে হ্যাঁ এই কোশ্চানগুলো আমরা বুঝতে পারছি বা জানতে পারছি বা এই ধরনের কোশ্চান আসে, তাই তো? নিজের কনফিডেন্স যদি বাড়ছে তাহলে ভাববে যে হ্যাঁ ঠিক আছে তোমার উপকার হচ্ছে, নিজের যদি কনফিডেন্স লেভেল যদি বাড়ে। চলো এবার বলছে দেখো মেস্টিগোফোরা, সার্কোডিনা, সিলিওফোরা, স্পোরোজোয়া। তো এখানে দেখো কয়েকটা লোকোমোটারি অর্গান দিয়েছে, তাই না? এই যে লোকোমোটারি অর্গানস, প্রোটোজোয়ান গ্রুপস। তাহলে আমাদেরকে বলতে হবে তাহলে স্পোরোজোয়া, মেস্টিগোফোরা, সার্কোডিনা এবং সিলিওফোরা। তাহলে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চান। যারা তোমরা কোশ্চান বোঝো বা জানো বা পড়াশোনা যারা করো তারা বুঝতে পারছো। তাহলে মেস্টিগোফোরা আমরা দেখতে পাবো তাদের ক্ষেত্রে ফ্লাজেলা থাকবে। সার্কোডিনার ক্ষেত্রে কি থাকবে? সার্কোডিনার ক্ষেত্রে সিউডোপোডিয়া থাকবে। আচ্ছা আর কি না, যারা সিলিওফোরা তাদের ক্ষেত্রে সিলিয়া থাকবে। আর যারা স্পোরোজোয়া হচ্ছে কি তোমার কোনোটাই থাকবে না, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। আমি ক্লাস করছি পরে ফোন করছি। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোয়েশ্চন নাম্বার 13, আইডেন্টিফাই দ্য ওড মেম্বার বেসড অন টাইপ অফ দ্য রিপ্রোডাকশন, ঠিক আছে? প্রজননের ধরন অনুযায়ী ব্যতিক্রমী সদস্য চিহ্নিত করুন। এমিবা, ইউগ্লিনা, প্লাজমোডিয়াম, হাইড্রা, ঠিক আছে? তাহলে কি বলছে? এমিবা, ইউগ্লিনা, প্লাজমোডিয়াম এবং হাইড্রা, ঠিক আছে? এমিবা, ইউগ্লিনা, প্লাজমোডিয়াম এবং হাইড্রা। একদম, তাহলে কি হবে? এখানে হাইড্রাটা হবে। চলো কোশ্চেন নাম্বার 14, হুইচ সাবক্লাস অফ দ্য ক্রাস্টেসিয়া হ্যাজ লিভ লাইক অ্যাপেন্ডেজেস ইউজড ফর সুইমিং? হুইচ সাবক্লাস অফ ক্রাস্টেসিয়া হ্যাজ লিভ লাইক অ্যাপেন্ডেজেস ইউজড ফর সুইমিং? হুইচ সাবক্লাস অফ দ্য ক্রাস্টেসিয়া হ্যাজ লিভ লাইক অ্যাপেন্ডেজেস ফর সুইমিং? ব্রাঙ্কিওপোডা, মেলাকোস্ট্রাকা, ম্যাক্সিলোপোডা আর হচ্ছে কি অস্ট্রাকোপোডা। তাহলে কি হবে বলো? যারা জুলজিতে আছো তোমরা আশা করি পারবে, তাই তো? যে বলছিলে যে কষ্ট আরো ঝাল, বলো। তাহলে কি হবে? তাহলে ব্রাঙ্কিওপোডা হবে, তাই না? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রাঙ্কিওপোডা। চলো দেখো নেক্সট, তাহলে কি বললাম? ব্রাঙ্কিওপোডা সাবক্লাসের ক্রাস্টেসিয়ানদের যেমন ডাফনিয়া, জান তো? এটা উদাহরণ কি হবে গো? ডাফনিয়া এদের হচ্ছে পাতার মতন হচ্ছে উপাঙ্গ থাকে যেটাকে আমরা ফাইলোপোডস বলি, ঠিক আছে? ফাইলোপোডস থাকে যেটা হচ্ছে কি সাঁতার এবং খাদ্য সংগ্রহের জন্য কাজে লাগে। কি বললাম? ডাফনিয়া, এদের ক্ষেত্রে যে অর্গানটা থাকে তাকে বলা হচ্ছে কি ফাইলোপোডস, পাতার মতন চ্যাপ্টা হয়, বুঝতে পারছো তো? তাহলে ব্রাঙ্কিওপোডা হবে। হ্যাঁ, তাহলে ক্রাস্টেসিয়ানের ক্ষেত্রে কোন সাবক্লাসে সাঁতার কাটার জন্য পাতার মতন অঙ্গ থাকে? সেটা হচ্ছে কি তোমার ব্রাঙ্কিওপোডা, ঠিক আছে? ব্রাঙ্কিওপোডা, বুঝতে পারছো তো তোমরা? এই সবাই বুঝতে পারছো তো? বোঝা যাচ্ছে তো? বুঝতে পারছো তোমরা? তাহলে বোঝা যাচ্ছে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 15,
কোশ্চেন নাম্বার 15 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং আর এক্সাম্পল অফ দ্য পলিমরফিজম হাইড্রোজোয়া, বলো কোনটা হবে। হ্যাঁ কি বলছো বলো বলো, বলছি বলো। আমি জয়েন করে দিচ্ছি, আমি ক্লাসটা নিয়ে নিই, তোমাদের সেটা ক্লাসটা হয়ে গেল, তো আমি এখন হচ্ছে কি ক্লাস, ঠিক আছে আমি সেই 11-12 ক্লাসটা করাচ্ছি, হ্যাঁ করে দিচ্ছি। দেখো তাহলে এখানে দেখো বলছে পলিমরফিজম হাইড্রোজোয়া, এটা হচ্ছে কি কিসের হচ্ছে কি এক্সাম্পল হবে। তাহলে দেখতেই পাচ্ছ এখানে তোমরা পলিমরফিজমসের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে গ্যাস্ট্রোজুইটস, ড্যাকটাইলোজুইটস, গনোজুইটস আর হচ্ছে নিমাটোসিস্ট, ঠিক আছে। তাহলে বলছে যে পলিমরফিজমস ইন হাইড্রার ক্ষেত্রে এক্সাম্পলসগুলো কী হবে। তাহলে দেখো তোমাদেরকে বলে রাখি যে এখানে যে পলিমরফিজমস যদি হাইড্রার ক্ষেত্রে আমরা দেখি পলিমরফিজমস, তাহলে সেক্ষেত্রে যদি আমরা এটা ভালো করে দেখি তাহলে কি হবে এটা, তাহলে কি হবে বলো। তাহলে এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে কি হবে, একদম তাহলে সবগুলোই হবে। এখানে গ্যাস্ট্রোজুইটস, ড্যাকটাইলোজুইটস এবং গনোজুইটস তিনটে হবে, চার নম্বরটা নয়, সবগুলো হবে না, নিমাটোসিস্টটা হবে না। তাহলে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোয়েশ্চন নাম্বার 16, স্টেটমেন্ট 1 বলছে ইনসেক্ট রেসপাইর থ্রু এ ট্রাকিয়াল সিস্টেম আর ক্রাস্টেসিয়ান রেসপায়ার অনলি থ্রু দ্য ট্রাকিয়া। তাহলে স্টেটমেন্ট দুটো রয়েছে, পোকামাকড়টা বলছে ট্রাকিয়াল সিস্টেমের মাধ্যমে তারা রেসপায়ার করে, আর যারা হচ্ছে কি তোমার ক্রাস্টেসিয়ান তারা রেসপায়ার করছে কিসের মাধ্যমে, না ট্রাকিয়ার মাধ্যমে। তাহলে আমাদেরকে হচ্ছে কি বলতে হবে যে, তাহলে দেখো সঠিক উত্তরটা হচ্ছে কি না, স্টেটমেন্ট 1-এরটা ঠিক আছে, স্টেটমেন্ট 2-এরটা ভুল আছে, তাই না। তাহলে 1 কারেক্ট হচ্ছে কি 2 রং, ঠিক আছে, 1 কারেক্ট 2 রং। কেন হলো, এবারে তোমরা বলবে যে স্যার কেন হলো। দেখো ক্রাস্টেসিয়ান কি রেসপায়ার করে অনলি থ্রু ট্রাকিয়া, তাহলে ক্রাস্টেসিয়ান যেমন হচ্ছে কাঁকড়া কিংবা চিংড়ি তারা ফুলকার মাধ্যমে শ্বাস প্রশ্বাস করে, ট্রাকিয়া নয়। এরা কি করে, ট্রাকিয়া নয়, এটা কি হবে গিলস, তাই তো আমি ঠিক বলছি তো। জুলজিস্ট, যারা জুলজিস্ট বলো তোমরা, তাহলে কি হবে এদের ক্ষেত্রে আমরা গিল দেখতে পাবো, একদম বুগিল। জুলজিস্ট তোমরা অনেকেই জুলজিস্ট আছো, তাহলে বুগিলস থাকবে, তাহলে নট ট্রাকিয়া সিস্টেম। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে 17, দ্য সেন্ট্রাল ডিস্ক অফ দ্য স্টারফিশ কানেক্ট টু দ্য টিউব-ফিড ভায়া ডেস। সেন্ট্রাল ডিস্ক অফ দ্য স্টারফিশ যেটা কানেক্ট থাকছে টিউব-ফিডের সাথে কার মাধ্যমে, রেডিয়াল ক্যানাল, রেডিয়াল রিং, ল্যাটারাল ক্যানাল, স্টোন ক্যানাল, কার মাধ্যমে হচ্ছে কানেক্ট থাকছে সেন্ট্রাল ডিস্কের সাথে টিউব-ফিডে। তাহলে কি হবে, তাহলে হবে কি এখানে ল্যাটারাল ক্যানাল হবে। চলো কোশ্চেন নাম্বার 18 বলছে দেখো ইন গ্যাস্ট্রোপোডস দ্য নার্ভাস সিস্টেম টাইপস, কি বলছে না ইউথাইনিউরি ওকার্স ইন ডেস। ইন গ্যাস্ট্রোপোডস দ্য নার্ভাস সিস্টেম টাইপস কি বলছে, ইউথাইনিউরি ওকার্স ইন ডেস। প্রোসোব্রাঙ্কিয়া, তোমার ওফিওব্রাঙ্কিয়া, তারপর হচ্ছে তোমার পালমোনেটা, বোথ বি অ্যান্ড সি। তাহলে কি হবে, এই যে তোমরা দেখতে পাচ্ছ নার্ভাস সিস্টেমের টাইপস কার, না গ্যাস্ট্রোপোডার ক্ষেত্রে, এটা আমরা কার ক্ষেত্রে দেখতে পাবো, এটা আমরা কার ক্ষেত্রে দেখতে পাবো বলো। একদম তাহলে ডি এরটা হবে, হ্যাঁ অপশন ডি এরটা হবে। চলো কোশ্চেন নাম্বার 19, ম্যাচ দ্য ফাইলাম উইথ কারেক্ট এক্সক্রিটরি অর্গান, এনিলিডা, আর্থ্রোপোডা, প্লাটিহেলমিনথিস, সিকান্ডারমাটা। তাহলে এটাও তোমরা পারবে, তাই তো, এটাও পারবে তোমরা। তাহলে কি হবে, এনিলিডার ক্ষেত্রে নেফ্রিডিয়া, আর্থ্রোপোডার ক্ষেত্রে মেলপিজিয়ান টিবিউলস, প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে ফ্ল্যামসেল। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্ট ফিচার্স অফ দ্য নিডারিয়ান্স। নিডারিয়ান্সের সঙ্গে কারেক্ট ফিচার্স কোনটা, রেডিয়াল সিমেট্রি, ডিপ্লোব্লাস্টি, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, সেগমেন্টেশন প্রেজেন্ট। নিডারিয়ার ক্ষেত্রে কি সেগমেন্টেশন প্রেজেন্ট থাকে, না থাকে না। তাহলে কি থাকবে, রেডিয়াল সিমেট্রি ঠিক আছে, ডিপ্লোব্লাস্টিক ঠিক আছে, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি ঠিক আছে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না। শুধুমাত্র ফোরেরটা হবে না, বাকি অপশানগুলো ঠিক আছে, তাই তো, বাকি অপশানগুলো ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার এবার যদি আমরা দেখি 21, হুইচ লার্ভার ফর্ম ইজ ক্যারেক্টারিস্টিক অফ এনিলিডাস। আমরা এনিলিডার ক্ষেত্রে লার্ভা কোন টাইপসটা দেখতে পাবো, হুইচ লার্ভাল ফর্ম
ইজ ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য এনিলিডা। এনিলিডার ক্ষেত্রে কোন লার্ভাল স্টেজটা আমরা দেখতে পাবো? বলো। নেপুলাস, ট্রোকোফোর লার্ভা, বাইপিনারিয়া লার্ভা, ভেলিজা লার্ভা। লার্ভা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জুলজির পরীক্ষার সাপেক্ষে, তাই না? লার্ভাল টাইপসগুলো তোমাদেরকে আমি ছক করে দিয়েছি, তাই তো? তোমরা সবাই ছকটা পেয়েছো। তাহলে এখানে এনিলিডার ক্ষেত্রে আমরা কি ধরনের লার্ভা দেখতে পাই? এনিলিডার ক্ষেত্রে লার্ভার টাইপস তোমাকে জিজ্ঞাসা করেছে, কি কি দিয়েছে? নেপুলাস, ট্রোকোফোর লার্ভা, বাইপিনারিয়া লার্ভা, ভেলিজার লার্ভা। তাহলে এনিলিডসের ক্ষেত্রে আমরা লার্ভার টাইপস যদি দেখি আমরা, তাহলে আমরা কি দেখতে পাবো? বলো সবাই। ট্রোকোফোর লার্ভা। সবাই বলো একসাথে, ট্রোকোফোর লার্ভা, অপশান বি। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 22। দ্য মেডুসা স্টেজ ইন নিডারিয়ান্স ইজ প্রাইমারিলি অ্যাডাপ্টেড ফর। মেডুসা স্টেজ ইন দ্য নিডারিয়ান্স প্রাইমারিলি অ্যাডাপ্টেড ফর রিপ্রোডাকশান, লোকোমোশন, ফিডিং, রেসপিরেশন। যেটা মেডুসা স্টেজ আমরা দেখতে পাই নিডারিয়ান্সের ক্ষেত্রে, সেটা প্রাইমারিলি কোন অ্যাডাপ্টেশনের জন্য সেটা করা আছে? কোন অ্যাডাপ্টেশনের জন্য? তাহলে আমরা বেসিক্যালি দেখতে পাবো কোন অ্যাডাপ্টেশন? লোকোমোশনের জন্য, তাই তো? লোকোমোশনের জন্য। অপশান বি যারা যারা বলছো তোমরা সঠিক বলছো। যে বলছিলে আরও একটু কষ্ট হলে ভালো হয়, তাহলে তোমরা বলো এই কোশ্চেনের লেভেল ঠিক আছে না আরও বাড়াবো? আমার মনে হচ্ছে যে এটাই ঠিক আছে। এর বেশি বাড়ালে তোমাদের আর এসএসসিতে থাকবে না, ওটা নেট সেট হয়ে যাবে, তাই না? নেট সেট হয়ে যাবে। এই কোশ্চেনের লেভেলটা ঠিক আছে। তোমরা বলো, যারা ক্লাস করছো তোমরাই বলো, তোমরা যেটা বলবে সেটাই হবে। বলো, ঠিক আছে তো? কি গো, তোমরা শুনতে পাচ্ছ সবাই? দেখো এবার কি বলছে দেখো। না, এই যে তুমি বলছো যে মেডুসা নিডারিয়ান্সের জীবনচক্রে একটি পর্যায় যা পলি পর্যায় থেকে ভিন্ন, আর মেডুসাটা সাধারণত হচ্ছে কি মুক্ত সাঁতারু এবং ঘণ্টাকৃতি হয়, তাদের চলাচলে সহায়তা করে, ঠিক আছে? মেডুসাটা হচ্ছে কি তোমার স্টেজ নিডারিয়ান ক্ষেত্রে লোকোমোশনের জন্য হবে বাবা, ঠিক আছে? যে বলছো রিপ্রোডাকশান, কে বলছিলে বলো তো? সঞ্জীব। মেডুসা রিপ্রোডাকশান না, এটা হচ্ছে কি তোমার মেডুসা বললাম কি নিডারিয়ানের জীবনচক্রে একটি পর্যায় যা পলি পর্যায় থেকে ভিন্ন, ঠিক আছে? এটি সাধারণত একদম তাহলে এটি হচ্ছে কি তোমার কি বললাম না, এটি হচ্ছে কি মুক্ত সাঁতারু একটা হচ্ছে কি তোমার পর্যায় যেখানে ঘণ্টাকৃতি আকৃতি হয়, চলাচলে সাহায্য করে, লোকোমোশনে, ঠিক আছে? চলো এবার কোশ্চেন নাম্বার 23। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার্স অফ আর্থ্রোপোডস? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ আর্থ্রোপোডস? আর্থ্রোপোডসের কোনটা ফিচার্স নয়? জয়েন্ট অ্যাপেন্ডেজেস, ওপেন সার্কুলারি সিস্টেম, নোটোকোড, আর হচ্ছে কি তোমার কাইটেনিয়াস এক্সোস্কেলিটন। জয়েন্ট অ্যাপেন্ডেজেস, ওপেন সার্কুলারি সিস্টেম, নোটোকোড, আর হচ্ছে কাইটেনিয়াস এক্সোস্কেলিটন। কোনটা আর্থ্রোপোডসের ক্ষেত্রে বৈশিষ্ট্য নয়? কোনটা আর্থ্রোপোডসের বৈশিষ্ট্য নয়? জয়েন্ট অ্যাপেন্ডেজেস, ওপেন সার্কুলারি সিস্টেম, নোটোকোডস, নাকি কাইটেনিয়াস এক্সোস্কেলিটন? নোট ফিচার্স ইন দ্য আর্থ্রোপোডস কি হবে? বলো বলো বলো, অনেকে ক্লাস করছো তোমরা, তাহলে সবাই বলো, চেষ্টা করো। কি সমস্যা তোমাদের? তাহলে নোটোকোড হবে, নোটোকোড। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 24। সাইফোনোফোর্স শো পলিমরফিজমস মিনিং। সাইফোনোফোর্সের ক্ষেত্রে আমরা পলিমরফিজম দেখতে পাই, এটা কি মিনিং কি করছে? অল্টারনেশন অফ জেনারেশন, প্রেজেন্স অফ মাল্টিপল জুইটস টাইপস, অল্টারনেটিং সেক্সেস, রিজেনারেশন এবিলিটি। কি হবে? কি হবে? তাহলে প্রেজেন্স অফ মাল্টিপল জুইটস টাইপস, তাই না? অপশান বি।
প্রেজেন্স অফ মাল্টিপল জুইডস টাইপস, একাধিক জুইডস প্রকারের উপস্থিতি। চলো কোশ্চেন নাম্বার 25, হুইচ অর্গান ইজ রেসপন্সিবল ফর রেসপিরেশন ইন মোস্ট অ্যারাকিডস? হুইচ অর্গান ইজ রেসপন্সিবল ফর রেসপিরেশন ইন মোস্ট অ্যারাকিডস? বেশিরভাগ অ্যারাকিডসের মধ্যে শ্বাস প্রশ্বাসের জন্য কোন অঙ্গ দায়ী? বুক, লাংস, ট্রাকিয়া, গিলস নাকি স্কিন? অ্যারাকিডসের হচ্ছে কি দেখো বলছে হুইচ অর্গান ইজ রেসপন্সিবল ফর রেসপিরেশন ইন মোস্ট অ্যারাকিডস, বেশিরভাগ অ্যারাকিডসের মধ্যে শ্বাস প্রশ্বাসের জন্য কোন অঙ্গ দায়ী? অ্যারাকিডস বলেছে তাই না, অ্যারাকিডস, তাহলে কি হবে? তাহলে বুক, লাংস হবে অপশান এ। চলো, দ্য মেট্রিপোডাইট ইজ ইন স্টারফিশ কানেক্ট টু ডেস, তারা মাছের মধ্যে মেট্রিপোডাইট যুক্ত থাকে স্টোন ক্যানাল, রিং ক্যানাল, রেডিয়াল ক্যানাল, এম্পুলা। এটা মনে হয় তোমাদের পরীক্ষায় এসেছিল তাই তো, এটা মাদ্রাসাতে এসেছিল, এটা মাদ্রাসাতে পরীক্ষায় এসেছিল সম্ভবত, যারা মাদ্রাসা পরীক্ষা দিয়েছো তোমরা জানো এই মেট্রিপোডাইট যেটা স্টারফিশের ক্ষেত্রে কোশ্চেনটা এসেছিল। তাহলে কী হবে, এটা স্টোন ক্যানাল হবে, স্টোন ক্যানাল, হ্যাঁ 9-10 এসেছিল, 9-10 এসেছিল। তাহলে স্টোন ক্যানাল সাথে মেট্রিপোডাইটটা যুক্ত থাকে, স্টোন ক্যানাল। চলো কোশ্চেন নাম্বার 27, হুইচ ক্লাস অফ মোলাস্কা হেজ টরশন ডিউরিং ডেভেলপমেন্ট? হুইচ ক্লাস অফ মোলাস্কা হেজ টরশন ডিউরিং ডেভেলপমেন্ট? টরশন আমরা দেখতে পাবো কোথায়? বাইভালভিয়া, গ্যাস্ট্রোপোডা, সেফালোপোডা, পলিপ্লাকোফোরা। তাহলে টরশন হচ্ছে কি স্টেজটা আমরা কোন স্টেজে দেখতে পাবো? বাইভালভিয়া, গ্যাস্ট্রোপোডা, সেফালোপোডা, পলিপ্লাকোফোরা। টরশন আমরা কোন স্টেজে দেখতে পাবো? চলো তাহলে কি হবে, এটা গ্যাস্ট্রোপোডা হবে, গ্যাস্ট্রোপোডার ক্ষেত্রে দেখা যায়। চলো এবার দেখো, দ্য প্রাইমারি এক্সক্রেটারি অর্গান ইন অ্যানিলিডস ইজ ডেস। দ্য প্রাইমারি এক্সক্রেটারি অর্গান ইন অ্যানিলিডস, অ্যানিলিডসের ক্ষেত্রে প্রাইমারি যে এক্সক্রেটারি অর্গান তার নাম কি? কী হবে? নেফ্রিডিয়া হবে, নেফ্রিডিয়া। কী হবে? নেফ্রিডিয়া হবে। চলো কোশ্চেন নাম্বার 29, হুইচ প্রোটোজোয়ান্স রিপ্রোডিউসেস বাই মাল্টিপল ফিশন? মাল্টিপল ফিশনের মাধ্যমে কোন প্রোটোজোয়া রিপ্রোডিউস করে? প্লাজমোডিয়াম, এমিবা, প্যারামেসিয়াম, ইউগ্লিনা। তাহলে মাল্টিপল ফিশনের মাধ্যমে কোন প্রোটোজোয়া রিপ্রোডিউস করে? তাহলে প্লাজমোডিয়াম ইজ দ্য রাইট অ্যান্সার। প্লাজমোডিয়ামের ক্ষেত্রে আমরা মাল্টিপল ফিশন দেখতে পাই, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 30, দ্য কাইটেনিয়াস ব্লিস্টিল ইন আর্থওয়ার্মস আর কোল্ড। তাহলে কাইটেনিয়াস যে ব্লিস্টিল থাকে আর্থওয়ার্মসের ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি? সিটা মানে সিটি বা সিরি নাকি পেপিলি নাকি কাইটি, কি বলি আমরা? যে কাইটেনিয়াস যে ব্লিস্টিলগুলো থাকে আর্থওয়ার্মসের ক্ষেত্রে সেটাকে আমরা কি বলি বলো? যে বলছিলে যে আরও কষ্ট, এর থেকে আর কষ্ট দেবো, এটাই বলো। এটাই যদি তোমরা 50টা পেরে যাও তাহলে হচ্ছে কি তোমার ইনভার্টিব্রেটস থেকে যা কোশ্চেন আসবে সব পেরে যাবে, তাই না? যা কোশ্চেন আসবে সব পেরে যাবে। একদম, তাহলে কি হবে? অপশান এরটা হবে। চলো, হুইচ ইকান্ডার্মস লার্ভা ইজ বাইল্যাটারাল সিমেট্রি? ইকান্ডার্মের লার্ভা হচ্ছে কি তোমার ইজ বাইল্যাটারাল সিমেট্রি কার? অরিকুলারিয়া, প্লুটিয়াস, ওফিওপ্লুটিয়াস, অল অফ দি অ্যাবাভ। কি হবে? ইকান্ডার্মাটার হচ্ছে কি কোন লার্ভা বাইল্যাটারাল সিমেট্রি? হুইচ ইকান্ডার্মাটার লার্ভা ইজ বাইল্যাটারাল সিমেট্রি? তাহলে কি হবে? অল অফ দি অ্যাবাভ হবে, সবগুলোরই থাকে, তাই না? দ্য অস্কিউলাম ইন স্পঞ্জেস ফাংশন এজ ডেস, ইনটেক অফ দ্য ফুড, ইম্পালশন অফ ওয়াটার, গ্যাসেস এক্সচেঞ্জ, রিপ্রোডাকশান। তাহলে বুঝতেই পারছো অস্টিয়ার মাধ্যমে জল ঢুকে অস্কিউলাম থেকে বেরিয়ে যায়, তাহলে এটা বি এরটা হবে, এক্সপালশন অফ ওয়াটার, জল নির্গমন করে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এক্সপালশন অফ ওয়াটার, জল নির্গমন করছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 33, ইন ইনসেক্টস গ্যাসিয়াস এক্সচেঞ্জ অকার্স থ্রু ডেস, লাংস, স্কিন নাকি বলছে দেখো যে
ট্রাকিয়াল সিস্টেম নাকি গিলস? ইনসেক্টের ক্ষেত্রে গ্যাসের সেকশনসটা হয় কিসের মাধ্যমে? লাংস, স্কিন তো হবে না, ট্রাকিয়াল সিস্টেম এটাই হবে, তাই না? অপশান সি। দ্য নার্ভাস সিস্টেম অফ গ্যাস্ট্রোপোডা ইজ ড্যাশ। গ্যাস্ট্রোপোডার নার্ভাস সিস্টেমটা কি? লেডার লাইক, ডিফিউজড নার্ভ নেট, হাইলি সেন্ট্রালাইজড, অ্যাবসেন্ট। তাহলে নার্ভাস সিস্টেম ইন গ্যাস্ট্রোপোডার ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? গ্যাস্ট্রোপোডা নার্ভাস সিস্টেম, গ্যাস্ট্রোপোডার নার্ভাস সিস্টেমটা কেমন দেখা যায়? গ্যাস্ট্রোপোডার নার্ভাস সিস্টেমটা আমরা কেমন দেখতে পাবো? গ্যাস্ট্রোপোডার নার্ভাস সিস্টেমটা আমরা কেমন দেখতে পাবো? গ্যাস্ট্রোপোডার তাহলে লেডার লাইক হবে, হ্যাঁ লেডার লাইক। চলো দেখো, লেডার লাইক হবে। কি বলছো তোমরা? গ্যাস্ট্রোপোডার স্নায়ুতন্ত্র একটি মই আকৃতির হয় যেখানে গ্যাংলিয়ন একজোড়া অনুদৈর্ঘ্য স্নায়ুকোডের সাথে সংযুক্ত থাকে এবং মইয়ের মতন কাঠামো গঠন করে, তাই না? তাহলে এটা এটা হবে, লেডার লাইক হবে। চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ দ্য স্টিনোফোরা? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ এক্সাম্পল অফ টিনোফোরা? ক্লিরোব্রাঙ্কিয়া, ওরেলিয়া, ওবেলিয়া, ফাইসেলিয়া। টিনোফোরা হচ্ছে কি এক্সাম্পল কি হবে? বলো বলো বলো, এটা তো পারবে তোমরা, এইটুকু তো আশা করি তোমাদের কাছে। এই কোশ্চেনটা তোমরা পারবে। তাহলে কি হবে? ক্লিরোব্রাঙ্কিয়া হবে। চলো এবার কোশ্চেন নাম্বার 36। দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য পেডিসিলেট ইন দ্য স্টারফিশ। ঠিক আছে, পেডিসিলিয়ার প্রধান কাজ কি? ফুড ক্যাপচার, ক্লিনিং অফ দ্য বডি সারফেস, রিপ্রোডাকশান, রেসপিরেশন। ঠিক আছে, তাহলে কি হবে? প্রাইমারি ফাংশন অফ দ্য তোমার হচ্ছে কি পেডিসিলারিয়ার প্রধান কাজ কি? তারা মাছের পেডিসিলারিয়ার প্রধান কাজ কি? ফুড ক্যাপচার করা, ক্লিনিং দ্য বডি ফ্লুইড, রিপ্রোডাকশন আর রেসপিরেশন। বলো, এটা বলো কি হবে? কি হবে? এটা হবে ক্লিনিং অফ দ্য বডি সারফেস, হ্যাঁ অপশান বি। চলো, হুইচ স্পঞ্জ টাইপ হ্যাজ দ্য মোস্ট কমপ্লেক্স ক্যানাল সিস্টেম? সবচেয়ে মোস্ট কমপ্লেক্স ক্যানাল সিস্টেম আমরা কোন স্পঞ্জের টাইপে দেখতে পাই? এসকোনয়েড, সাইকোনয়েডস, লিউকোনয়েডস নাকি নান অফ দিস? কোন হচ্ছে কি তোমার স্পঞ্জের টাইপসের মধ্যে আমরা মোস্ট কমপ্লেক্স ক্যানাল সিস্টেম আমরা দেখতে পাই? মোস্ট ক্যানাল সিস্টেম আমরা কোন টাইপসের ক্ষেত্রে দেখতে পাই? লিউকোনয়েড হবে, ঠিক আছে, অপশান সি হবে। লিউকোনয়েডের ক্ষেত্রে মোস্ট কমপ্লেক্স দেখতে পাই। দ্য হাইড্রোস্ট্যাটিক স্কেলিটাল ইন এনিলিডস ইজ ফর্মড বাই ড্যাশ। হাইড্রোস্ট্যাটিক স্কেলিটাল আমরা কার দেখতে পাবো? হাইড্রোস্ট্যাটিক স্কেলিটাল আমরা কোন এলিডসের ক্ষেত্রে দেখতে পাবো? হাইড্রোস্ট্যাটিক তোমার হচ্ছে কি যে স্কেলিটাল আমরা কোন কাদের ক্ষেত্রে দেখতে পাবো? তাহলে এটা হচ্ছে সিলোমিক ফ্লুইড, হ্যাঁ অপশান বি। চলো, কোশ্চেন নাম্বার 39। হুইচ ইজ দ্য ইন্টারমিডিয়েট হোস্ট অফ দ্য প্লাজমোডিয়াম? প্লাজমোডিয়ামের ইন্টারমিডিয়েট হোস্ট হিসাবে কে কাজ করে? হিউম্যান, অ্যানোফিলিস মস্কিউটো, কিউলেক্স মস্কিউটো নাকি শুকর? প্লাজমোডিয়াম ভাইভাক্সের প্লাজমোডিয়ামের ক্ষেত্রে ইন্টারমিডিয়েট হোস্ট হিসাবে কে কাজ করে? বলো, এটা তো বলতে পারবে, এটাই তো আশা করা যায়, এটা তোমাদের কাছে উত্তরটা আশা করা যায় এবং আমি মনে করি এটা তোমরা পারবে। তাহলে এটা কি হবে? যারা হিউম্যান বলছে তারাই ঠিক বলছো, তাই না? ইন্টারমিডিয়েট হোস্ট কি? হিউম্যান, তাই না? রুমিতা পড়াশোনা কিছু করছো না মনে হচ্ছে। রুমিতা, তোমার জুলজি সাবজেক্ট না? তোমার জুলজি না? মশা হচ্ছে কি তোমার প্রাথমিক প্রসব, প্রাথমিক, প্রাইমারি। আর হিউম্যান হচ্ছে কি তোমার মধ্যবর্তী প্রসব, তাই না? ইন্টারমিডিয়েট, মধ্যবর্তী। পড়াশোনা হচ্ছে না বাবা, পড়াশোনা হচ্ছে না। চলো, কোশ্চেন নাম্বার 40 বলছে দেখো, হুইচ আর্থ্রোপোড গ্রুপস লেক্স অ্যান্টেনা? কোন আর্থ্রোপোডস গ্রুপের ক্ষেত্রে অ্যান্টেনা অ্যাবসেন্স থাকে? ইনসেক্টা, এরাকিনিডা, ক্রাস্টেসিয়া, মাইরিপোডা। কোন আর্থ্রোপোডস গ্রুপের ক্ষেত্রে দেখো অ্যান্টেনা অ্যাবসেন্স থাকে? অ্যান্টেনা অ্যাবসেন্স থাকে, কি হবে? এরাকিডসের ক্ষেত্রে থাকবে।
চলো এবার বলছে দেখো, দ্য ট্রোকোফোর ইজ এ ফিডিং স্ট্রাকচার ফাউন্ড ইন ডেস। দ্য লোফোফোর ইজ এ ফিডিং স্ট্রাকচার ফাউন্ড ইন ডেস। লোফোফোর যে ফিডিং স্ট্রাকচারটা আমরা কার দেখতে পাই? বায়োজোয়া, ইকান্ডার্মাটা, নিডারিয়া এবং পরিফেরা। কার দেখতে পাবো আমরা? কি হবে? তাহলে এটা উত্তরে যাবে কি? ব্রায়োজোয়া, তাই না? অপশান এ। চলো, হুইচ আর্থ্রোপোডস ইউজড বুক গিলস ফর রেসপিরেশন। বুক গিলস হচ্ছে কোন আর্থ্রোপোডস হচ্ছে কি দেখো ইউজ করছে তাদের রেসপিরেশনের জন্য? স্পাইডার, ক্রিং ক্রেপ, স্করপিয়ন, মিলিপিডস। বুক গিলস হচ্ছে কি কাটা করে? তাহলে কিং ক্রেপ হবে। চলো তাহলে দেখো, এবার বলছে দেখো, ইন বাইভালভেস দ্য সেল ইজ সিক্রেটেড বাই ডেস। বাইভালসের ক্ষেত্রে সেলটা কি সিক্রেট করে? ইন বাইভালভেস দ্য সেল ইজ সিক্রেটেড ডেস। মেন্টেল, ফুট, গিলস নাকি সাইফন? ইন বাইভালভেস দ্য সেল ইজ সিক্রেটেড বাই মেন্টেল, না? অপশান এ। দ্য স্টেটোসিস্ট ইন ইনভার্টিব্রেটস ফাংশন অফ ইন ডেস। তাহলে ইনভার্টিব্রেটসের ক্ষেত্রে যেটা স্টেটোসিস্ট থাকে সেটা কি কাজ করে? হেয়ারিং, ব্যালেন্স, রেসপিরেশন নাকি এক্সক্রিয়েশন? ইনভার্টিব্রেটসের ক্ষেত্রে স্টেটোসিস্ট যেটা থাকে সেটা কি কাজে সাহায্য করে? কি কাজে সাহায্য করে? তাহলে সেটা হচ্ছে ব্যালেন্সে সাহায্য করে। হুইচ ইজ এ কলোনিয়াল নিডারিয়ান্স? হাইড্রা নাকি তোমার ফাইসেলিয়া, ওরেলিয়া, সিএনিমন? তাহলে কি হবে? ফাইসেলিয়া, ফাইসেলিয়া, তাই তো? আচ্ছা তোমরা অনেস্টলি বলো তো, কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে? অনেস্টলি বলো তো, এতদিন তো পড়ছো তোমরা, তাই তো? একটা তো আইডিয়া হয়েছে। তোমাদের কোশ্চেনগুলো কেমন লাগছে বলো, অনেস্টলি বলবে। যেটা ভালো বলবে, খারাপকে খারাপ বলতে শেখো, ঠিক আছে? ভালোকে ভালো বলতে শেখো, খারাপকে খারাপ বলতে শেখো। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 46। 46 কি বলছে দেখো, দ্য এক্সক্রেটারি সেলস ইন ফ্ল্যাটওয়ার্মস আর কোল্ড। দ্য এক্সক্রেটারি সেলস ইন ফ্ল্যাটওয়ার্মস আর কোল্ড। নেফ্রিডিয়া, ফ্ল্যাম সেলস, মেলপিজিয়ান টিবিউলস, গ্রিনল্যান্ড। The excretory cells in flatworms are called Nephridia, flame cells, Malpighian tubules, Greenland. ফ্ল্যাটওয়ার্মের ক্ষেত্রে এক্সক্রেটারি সেলের নাম কি? চলো দেখো নেক্সট। এবার কোশ্চেন নাম্বার 47, হুইচ ইনভার্টিব্রেটস গ্রুপস হ্যাজ এ ওয়াটার ভাস্কুলার সিস্টেম। তাহলে কি হবে? এটা ইকান্ডার্মাটা হবে। চলো কোশ্চেন নাম্বার 48, দ্য গেমিউলস ইন স্পঞ্জেস আর ইউজড ফর ডেস। তাহলে গেমিউল কি কাজে ব্যবহার করে? সেক্সুয়াল রিপ্রোডাকশন, আসেক্সুয়াল রিপ্রোডাকশন, রেসপিরেশন, ফিডিং। তাহলে গেমিউলটাকে কি কাজে ইউজ করে? দেখো রেসপিরেশন, ফিডিং তো হবে না, তাহলে কি হবে? আসেক্সুয়াল হচ্ছে রিপ্রোডাকশন হবে। চলো লাস্ট দুটো কোশ্চেন আমাদের সামনে রয়েছে। হুইচ ইজ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ দ্য ফাইলাম প্লাটিহেলমিনথিস। দেখো প্লাটিহেলমিনথিস তোমরা জানো এসিলোমেট, তাই না? সিলোমেটগুলোকে বাদ দিয়ে দাও। আর প্লাটিহেলমিনথিস হচ্ছে তোমরা জানো ট্রিপ্লোব্লাস্টিক, তাই না? তাহলে কি হবে? ট্রিপ্লোব্লাস্টিক এসিলোমেট, তাই না? ট্রিপ্লোব্লাস্টিক এসিলোমেট। চলো কোশ্চেন নাম্বার 50, হুইচ ইজ এ পেলাজিক লার্ভা অফ ক্রাস্টেসিয়ান্স। ঠিক আছে, এটাও তোমরা পারবে আশা করি, তোমাদেরকে আমি বলেছিলাম, তাই না? যেটা পেলিয়াজিক বলেছিলাম যে সমুদ্রে যারা ভাসমান অবস্থায় থাকে, তাই না? তো পেলিয়াজিক হচ্ছে লার্ভা অফ দ্য ক্রাস্টেসিয়ানের ক্ষেত্রে কি হবে? ট্রোকোফোর লার্ভা নাকি নেফুলাস নাকি ভেলিজার নাকি জোয়া, কি হবে? বলো বলো কি হবে? তাহলে এটা উত্তর কি হবে? অপশান বি এরটা হবে, অপশান বি। একদম একদম, যারা অপশান বি বলেছো তোমরা ঠিক বলেছো, অপশান বি। চলো তাহলে এবার বলো কার কি সমস্যা আছে, কার কি সমস্যা আছে? মাইকটা অন করবো, মাইকটা? আচ্ছা মাইকটা অন করছি।
বলো কার কি সমস্যা বলো। মাইক অন করে দিয়েছি, তোমরা মাইকেও বলতে পারো বা টাইপে বলতে পারো। বলো কার কি সমস্যা। স্যার জইয়াটা কি হবে তাহলে? হ্যাঁ জইয়াটাও তো ক্রাস্টেশিয়ান লার্ভা। কি জইয়াটা তো ক্রাস্টেশিয়ান লার্ভা। কোনটা গো? ও জইয়া। জইয়া জইয়া না না, এখানে তোমাকে হ্যাঁ, বলেছে, ওটাও তো ক্রাস্টেশিয়ান। আমি বলে দিচ্ছি দেখো। তাহলে এখানে তোমাকে বলেছে যে শুধুমাত্র বলেছে যে পেলিয়াজিক হচ্ছে কি লার্ভা। তাহলে পেলিয়াজিক লার্ভা যদি আমরা দেখি তাহলে এটা আমরা জইয়া করলাম না কেন? কারণ জইয়া কিছু ডেকাপোড ক্রাস্টেশিয়ানের একটি পরবর্তী লার্ভা পর্যায়, কিন্তু হচ্ছে কি তোমার এটা প্রথম পেলিয়াজিক লার্ভা হিসাবে কাজ করে বলে আমরা এই জইয়াটাকে হচ্ছে কি বা হ্যাঁ জইয়াটাকে আমরা এখানে করলাম না পেলিয়াজিক লার্ভা হিসাবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? জইয়া কিছু হচ্ছে কি তোমার ডেকাপোডস ক্রাস্টেশিয়ানের একটি পরবর্তী লার্ভা পর্যায়, কিন্তু তোমার নোপিয়াস হলো প্রথমেই পেলিয়াজিক লার্ভা। মানে এই যে নোপিয়াসটা হচ্ছে কি প্রাইমারি হচ্ছে কি তোমার পেলিয়াজিক লার্ভা, কিন্তু হচ্ছে কি যেটা জইয়া কি বললাম এটা ডেকাপোড ক্রাস্টেশিয়ানের একটা পরবর্তী লার্ভা। তো এই জন্য আমরা জইয়াটা করলাম না। ঠিক আছে, অপশান বি এরটাই হবে। আচ্ছা, বাকি আর কি কোনো কোশ্চেন তোমাদের ডাউট আছে? বা বলো তোমাদের কোশ্চেনের লেভেল কেমন লাগছে বলো, বা তোমাদের ফিডব্যাক বলো। আমরা এইভাবে কিন্তু চলবো, হ্যাঁ এইভাবেই কিন্তু আমরা চলবো। বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে আমরা এইভাবেই চলবো। ঠিক আছে, স্ট্র্যাটেজি সবাই বুঝতে পারলে? ঠিক আছে, স্ট্র্যাটেজি সবাই বুঝতে পারলে? স্যার মেডুসা কি রিপ্রোডাকশান হবে না? বুঝতে পারলাম না স্যার, মেডুসা কি রিপ্রোডাকশান হবে না? কি বলছো আমি বুঝতে পারলাম না। স্যার মেডুসা তো সেক্সুয়াল স্টেজ, ওটা তো রিপ্রোডাকশনের জন্য মানে গণ্য করা হয়। হুম। আর পলিপটা তো আসেক্সুয়াল ফেজ। তো ওই যে আপনি যে প্রশ্নটা দিয়েছেন স্যার, ওটা মেডুসা হওয়াটাও তো মানে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার হওয়াটাও তো উচিত। না, এবারে তোমাকে বলেছে যে কি ইভলিউশনের কাজে তার ব্যতিক মানে ঘটেছে, ইভলিউশনটা কোন জন্য হয়েছে না বুঝতে পারো না তোমরা যেটা বলছো যে পলিপ আর মেডুসা হচ্ছে কি তোমার এটা যুক্ত থাকে। ঠিক আছে, পলিপটা হচ্ছে কি তোমার আর মেডুসা যদি আমরা দেখি তাহলে রিপ্রোডাকশনের সাথে দুটোই যুক্ত, কিন্তু পলিপ যেটা হচ্ছে কি সেসাইল হয়, শেপটা সিলিন্ড্রিক্যাল এবং স্ট্রাকচার হয়। আর যেটা হচ্ছে কি তোমার বেসিক্যালি কোন কাজের জন্য তার ইভলিউশন হয়েছে সেটা যদি আমরা দেখি, মেডুসাটা হচ্ছে কি তোমার ফ্রি সুইমিং যেহেতু করতে পারে লোকোমোশনের জন্যই তাকে ইভলিউশনটা দেওয়া হয়েছে। ঠিক আছে, ওই সাপেক্ষে বলা হয়েছে। ঠিক আছে, চলো তোমাদের আবার মডেল কোশ্চেন পেপার দিতে হবে আজকে, অলরেডি প্রায় রেডি, ওগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমরা আপাতত এগুলো পড়ো, আবার পরের ক্লাসে দেখা হবে। হ্যাঁ।